আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করে টু ফ্যাক্টর অন করা হয়। তো প্রথমে আমি দেখাবো কিভাবে মেল নেবেন। অনেকের কোয়েশ্চেন থাকে, মানে যারা নতুন কাজ করে বলে যে আপু আমার কাছে তো 2টা 3টা 4টা মেল আছে, আমি কিভাবে এতগুলো আইডি খুলবো। প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ওয়ানসেক মেল লিখে সার্চ করব। তারপর প্রথমেই চলে আসবে, ওইটা আমরা ক্লিক করব। এখানে আপনারা দেখেন উপরে যেই 3 ডট আছে ওইখানে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। আমার করা আছে, এই জন্য আমি আর করলাম না। আপনারা অবশ্যই করে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। তারপর এখান থেকে onesecmail.com চুজ করবেন, তারপর কপি করবেন। কপি করে ফেসবুকে ঢুকবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্টেড, তারপর নাম দিবেন, বাঙালি মেয়েদের নাম দিবেন, আমি আপনাদের জাতীয় নাম দিলাম। তারপর এখানে ডেট অফ বার্থ তো অবশ্যই 2000 থেকে 2004 সালের মধ্যে রাখবেন। ফিমেল। এখানে সাইন আপ উইথ ইমেল দিয়ে যে ইমেলটা কপি করা আছে সেটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড আপনার নামের শেষে আজকের তারিখটা বসিয়ে দেবেন। নট নাও, এখানে অবশ্যই নট নাও ক্লিক করবেন। যদি সেভে ক্লিক করেন তাহলে কিন্তু বাইরে যখন আপনার আইডিটা লগ ইন করবে আপনার আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে, খুবই বেশি সম্ভাবনা থাকবে। এখানে একটু টাইম নেবে এটা। এই যে হয়ে গেছে। এখানে ইউজ কোড ইনস্টিট এটা ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন না। তারপর এখানে আমরা মিনিমাইজ করে ওয়ানসেক মেলে ঢুকবো। এই যে নিচে কোড চলে আসছে দেখেন 29266। এখন কোডটা এখানে বসায় নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে আমাদের আইডি ডান। এখানে স্কিপ করে দিবেন, সব কিছুই নট নাও স্কিপ করবেন, ঠিক আছে? কোনো কিছুই সেভ করবেন না, টানও করবেন না, সব স্কিপ। স্কিপ। এখন আমরা 3 ডটে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংসে যাব, যেটা আসবে ওটা ওকে করে দিব। তারপর পার্সোনাল ডিটেলসে গিয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এবার অপশন সহ চলে যাবেন। এখানে যেরকম আছে ওরকমই থাকবে, নেক্সটে ক্লিক করবেন আপনারা। তারপর কিটা কপি করে নেবেন, ওইখানে কপি কি লেখা আছে ওখান থেকে কপি করে নেবেন। নিয়ে আরেকটা ব্রাউজার আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। এখানে সাবমিট লেখা আছে, ওইখানে এটা পেস্ট করবেন, করে সাবমিট করলে 1 সেকেন্ডের মধ্যে কোডটা চলে আসবে। কোডটা এখান থেকে কপি করে নিয়ে মিনিমাইজ করে আবার ফেসবুকে যাবেন, গিয়ে নেক্সটে গিয়ে কোডটা দিয়ে দেবেন। তারপর নেক্সট করলেই টু ফ্যাক্টর অন করা ডান আমাদের। এবার আইডিতে গিয়ে প্রোফাইল পিকচার দিবেন একটা। একটা কভার ফটো দিবেন। তারপর 2-1টা পোস্টে লাইক করবেন, একটা পোস্ট শেয়ার করলেন, একটা স্টোরি দিলেন। এটা দিলে হয় কি আপনাদের আইডিটা সাসপেন্ড কম হবে, রিপোর্ট ভালো আসবে। দেখেন আমি কীভাবে স্টোরি দিয়ে দিতেছি, একটা শেয়ার করলাম, একটা স্টোরি দিলাম, একটাতে লাইক দিলাম। আপনারা যদি 0 ফ্রেন্ড 2FA করতে চান তাহলে আপনাদের এখান থেকে আপনারা শিট সাজিয়ে ফেলতে পারবেন, কিন্তু যদি আপনারা 30 ফ্রেন্ড করতে চান তাহলে সার্চ অপশনে গিয়ে যে কোনো একটা নাম দিবেন, দিয়ে সার্চ দিবেন। তারপর এইভাবে রিকোয়েস্ট পাঠাবেন। দেখেন এখানে নাম চলে আসছে, এরকম আসলে সুবিধা হয় তাড়াতাড়ি রিকোয়েস্ট দিতে। এখানে আমি একে রিকোয়েস্ট দিয়ে দিতেছি, আপনারাও এইভাবে রিকোয়েস্ট দিবেন। দিয়ে এখান থেকে 40টা 45টা 50টা এরকম রিকোয়েস্ট দিবেন। দেওয়ার পর আপনি প্রোফাইলে যাবেন, গিয়ে আপনার প্রোফাইলের লিঙ্ক কপি করবেন। এবার শিটে যাবেন, শিটে গিয়ে একটা নিউ শিট নেবেন। এখানে প্রথমে আপনারা মেইল দিবেন, তারপর ইউআইডি, তারপর পাসওয়ার্ড, তারপর 2F কি। এবার আমরা কপি করা মেইলটা এখানে দিয়ে দিব। তারপর 2F কিটা দিয়ে দিব, যেটা আমরা কপি করে কোড বের করছিলাম। কোডটা কিন্তু না, কিটা দিব। তারপর প্রোফাইলের লিঙ্ক থেকে ইউআইডিটা বের করে নিব। তারপর পাসওয়ার্ডটা দিব। আপনারা একদিনে যতগুলো আইডি করবেন সবগুলো আইডির পাসওয়ার্ড কিন্তু সেম দিবেন, আর যেই দিন আইডি জমা দিবেন সেই দিনের তারিখ দিয়েই পাসওয়ার্ড দিবেন। দেখুন আমি কীভাবে সব জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এভাবে আপনারা যতগুলো আইডি করবেন সবগুলোতে সেম পাসওয়ার্ড দেবেন। তারপর আমি মিনিমাইজ করে আবার ফেসবুকে চলে যাব। তারপর এখান থেকে আবার কয়েকটা রিকোয়েস্ট দিব। এভাবে আপনারা 70, 80, 100 এরকম রিকোয়েস্ট দিবেন, তাহলে 30 ফ্রেন্ড হয়ে যাবে। তবে মনে রাখবেন একাধারে বেশি রিকোয়েস্ট দিবেন না, তাহলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যাবে। তারপর আমি 2-1টা পোস্টে লাইক দিয়ে 3 ডটে গিয়ে
লগ আউট করে ফেলবো। অবশ্যই এখানে নট নাও ক্লিক করবেন, সেভে ক্লিক করলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে বাইরে যখন লগ ইন করবেন। বারবার বলতেছে আপনারা নট নাও ক্লিক করবেন। তো এবার আইডি রিমুভ করার পালা। এখানে আপনার উপরে যে 3 ডট দেখতেছেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডির পাশে রিমুভ লেখা থাকবে, রিমুভ অপশানে ক্লিক করে আবার রিমুভ অপশানে ক্লিক করলে আইডিটা রিমুভ হয়ে যাবে।